কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। সত্যি কথা একদম। সব থেকে বড় মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের স্বাস্থ্য, শরীরটা ভালো রাখা। নইলে যতই গাড়ি বাড়ি গয়না যত কিছুই থাকুক না কেন, কিছুই কিন্তু আমরা ভোগ করতে পারবো না আমাদের যদি শরীরটাই সুস্থ না থাকে, তাই না? তাই শরীর কি করে সুস্থ রাখা যায়, আজ সেই নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। আর ওয়েদার দেখছো, ভাদ্র মাসেও কি অবস্থা ওয়েদারের। আমার তো বেশ মজা লাগছে, গরমটাই নেই। ভাদ্র মাসে এই দিককার গরমে থাকা যায় না, আমি তো ছটফট করি। তো এখন ওয়েদারটা এত ভালো, দেখো আজ সকাল সকাল ছাদে চলে এসেছি। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো সংসারের টুকটুক করে কাজগুলো করতে থাকি, আর তোমাদের সাথে আমাদের কি করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই নিয়েও আলোচনা করতে থাকি। আর এইদিকে ফুল বেগুন আর হচ্ছে এদিকে লঙ্কা, দেখছো এক হাতও না হাফ হাত গাছটায় লঙ্কা ঝুমঝুম করছে, দেখো কত লঙ্কা হয়েছে। তো চলো প্রথম পয়েন্টটা তোমাদের সাথে আলোচনা করি। প্রথমেই হচ্ছে শরীর ভালো রাখতে, শরীর সুস্থ রাখতে প্রতিদিন নিয়ম করে একটু হাঁটা, প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 5 দিন নিয়ম করে 20 থেকে 30 মিনিট হাঁটা বা 20 থেকে 30 মিনিট যোগ ব্যায়াম বা এক্সারসাইজ বা প্রাণায়াম, এই রকম জিনিসগুলো প্রত্যেক দিন, কিন্তু সপ্তাহে 5 দিন হলেও হবে, প্রতিদিন যদি নাও করা যায়, এটা কিন্তু নিয়ম মতো করলে আমাদের কিন্তু শরীর খুব ভালো থাকে, সুস্থ থাকে, মন মানসিকতা সব ভালো থাকে। শরীর সুস্থ থাকলে সব ভালো থাকে, জানো তো। তো প্রতিদিন নিয়ম করে যদি একটুখানি হাঁটা বা এক্সারসাইজ করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর হচ্ছে প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। ঘুম কামাই করলে কিন্তু হবে না, রাত জাগাটা খুব ক্ষতি করে বন্ধুরা। এখনকার বাচ্চা কাচ্চা রাত জেগেই পড়াশোনা করে, কিন্তু তারা যে কি ক্ষতি করে শরীরের, তাদেরকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারি না। তো ঘুমটা রাত্রে ডিপলি গভীরভাবে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। যদি কোনো কারণে রাত্রে কম ঘুম হয় তাহলে দুপুরবেলা অন্তত 1 ঘন্টা ঘুমিয়ে ঘুমটাকে যে কোনো আকারে পূরণ করে নেওয়া উচিত। ঘুম আমাদের শরীরকে মেরামত করে, জানো তো। তাই ঘুমটা কিছুতেই কিন্তু বাদ দেওয়া, কম্প্রোমাইজ করা যাবে না ঘুমের সাথে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে খাওয়া দাওয়া, ভালো স্বাস্থ্যকর খাওয়া দাওয়া। সকালে ঘুম থেকে উঠেই বাসি মুখে ব্রাশ না করে উষ্ণ গরম জলের মধ্যে, শুধু উষ্ণ গরম জলও খেতে পারো, আবার উষ্ণ গরম জলের মধ্যে যদি একটু লেবু চেপে একটু মধু দিয়ে খাও তাহলে তো আর কোনো তুলনাই নেই, সোনায় সোহাগা। আর বাড়ির খাবার দাবার খাওয়ার অভ্যেস করে নিতে হবে, বাইরের খাওয়ার যতটা সম্ভব, একদম ছাড়া তো সম্ভব না আমাদের পক্ষে, আমরা বাঙালিরা বাইরের খাবার খেতে খুবই ভালোবাসি। তাই যতটা সম্ভব কমিয়ে বাড়ির স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই উচিত। আর তেল মশলা যতটা সম্ভব কম খাওয়া উচিত। আর জল খেতে হবে প্রত্যেক দিন 2 থেকে 3 লিটার। জলটা সবসময় বসে খাওয়ার চেষ্টা করো বন্ধুরা, দাঁড়িয়ে জল খেলে কিন্তু কিডনির ওপরে খুব খারাপ এফেক্ট পড়ে। তাই বসে অল্প অল্প করে, একদম ঢকঢক করে একবারে 2-3 গ্লাস না, অল্প অল্প করে জলটা খাওয়ার চেষ্টা করো। চিনি বা মিষ্টি জাতীয় খাবারও কিন্তু এড়িয়ে চলা খুব উচিত। মিষ্টি তো মাঝে সাঝে ঠিক আছে, আমরা বাঙালিরা না খেলে পারবো না থাকতে, কিন্তু এই যে চায়ে প্রত্যেক দিন চিনি বা কোনো খাবারের মধ্যে চিনি প্রত্যেক দিন, এইটা কিন্তু ছাড়া উচিত। খুশি থাকার চেষ্টা করো, হাসি খুশি থাকার চেষ্টা করো।
যাদের সাথে সময় কাটালে ভালো থাকবে তাদের সাথে সময় কাটাও, যাদের সাথে সময় কাটালে তোমার মন খারাপ হবে, কষ্ট পাবে, টেনশন হবে, তাদের সাথে সময় কাটিও না। যতটা সম্ভব এড়িয়ে চলো। সব সময় তো এড়িয়ে চলা সম্ভব হয় না, কিন্তু যতটা সম্ভব এড়িয়ে চলো। যেই কাজ করলে তুমি খুশি থাকবে সেই কাজ করো, নিজের প্রিয় কাজ। দেখো, সংসার তো করতেই হবে মেয়েদেরকে, কিন্তু তার মধ্যেও নিজের জন্য একটুখানি সময় বার করো, রূপচর্চা করো নিজের। দেখো কি চুল, স্কিন কিভাবে ভালো থাকে। আয়নার সামনে দাঁড়ালে যেন নিজেকে দেখে মনটা একটু ভালো হয়, খারাপ যেন না হয়, এই চিন্তা করো। তারপরে প্রত্যেকের কিছু না কিছু প্রিয় কাজ আছে। হাউসওয়াইফ মানে তো নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে দেয় হাউসওয়াইফরা, কিন্তু নিজের কিছু তো প্রিয় কাজ থাকে, যেমন কারো নাচ, কারো গান, কারো আঁকা, এই রকম জিনিস। ওইটা কিন্তু ছেড়ে দিও না। দিনে অন্তত আধ ঘন্টা হোক তার পেছনে একটু সময় দাও, দেখবে মনটা কতটা ভালো লাগবে। আর এই দেখো, আমি আমলকি একটা খাচ্ছি, গোটা আমলকি শরীরের জন্য এত ভালো বন্ধুরা। ভিটামিন সি খুব দরকার আমাদের চুলের জন্য, স্কিনের জন্য, শরীরের জন্যে, সব কিছুর জন্যে। আর আমলকিতে 10টা কমলা লেবুতে যা ভিটামিন সি পাওয়া যায়, একটা আমলকির মধ্যে তাই থাকে। তো আমি ভিটামিন সি পুরো একদম ভরপুর খেয়ে নিলাম। একটা আমলকি খেয়ে নিলে ব্যাস হয়ে গেল, আমার ভিটামিন সি এর অভাব পূরণ হয়ে যায়। তারপরে একটু নিজের রূপচর্চা। দেখো, মুখটা ভালো করে পরিষ্কার করে টমেটোর রসের মধ্যে একটুখানি লেবু চেপে নিয়ে আর একটু কাঁচা হলুদ দিয়ে একটুখানি বেসন দিয়ে দেবো, ব্যাস আমার কিন্তু একদম সুন্দর একটা ফেস মাস্ক তৈরি হয়ে যাবে। এইটা আমি মুখের মধ্যে মেখে প্রায় 15 থেকে 20 মিনিট, যতক্ষণ না শুকোয়। এখন তো ওয়েদারটা এইরকম ভেজা ভেজা স্যাঁতস্যাঁতা ওয়েদার, তো তাই 15 থেকে 20 মিনিট ইজিলি থেকে যায়। তো এই রকম করে আমি মুখের মধ্যে নিয়ে মাখিয়ে নিয়ে ভালো করে একদম সুন্দর করে পুরো স্কিনের মধ্যে, গলার মধ্যে, মুখে, গলায়, ঘাড়ে দিয়ে তারপরে স্নান করতে চলে যাব। হাসি খুশি থাকার চেষ্টা করো বন্ধুরা, দেখবে শরীর যদি সুস্থ থাকে না, সব কিছু ভালো লাগে। শরীর অসুস্থ হয়ে গেলে কিছুই ভালো লাগবে না। হাজার তুমি চাকরি করো, হাজার হাজার কোটি কোটি টাকা যদি থাকেও ব্যাংক ব্যালেন্স বা গাড়ি বাড়ি, কিছুতেই মন লাগবে না যদি শরীর স্বাস্থ্য ভালো না থাকে। তো শরীর স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করো। তাহলে আজ আসি, আজকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব